আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় আজও একটা আসনে আছি। আর আজকের আসনেই এই জায়গার যে খারাপ জিনের কারণে এই জায়গায় যে 6 জিন এই জায়গায় তারা আছে, তাদের জগতে যাইতে পারছে না। সেই খারাপ জিনকে এই জায়গায় আজকে হাজির করব। হাজির করে তার থেকে সেই মূল্যবান রত্ন যেটা চুরি করছে, যেটার শক্তি সে অনেক শক্তিশালী হয়ে গেছে, সেটা তার থেকে ফেরত নিয়ে আবার সেই বাচ্চার কাছে আমরা ফেরত দিয়ে আর এই জায়গার 6 দিনে তাদের জগতে ফেরত পাঠাবো আজকে। সেই জন্য আসলে এ জায়গায় আসন দেওয়া। আর আসনে আমার সাথে আছে ফিরোজ, আসসালামু আলাইকুম, তোমাল, আসসালামু আলাইকুম, হৃদয়, আসসালামু আলাইকুম, ক্যামেরা মুন্না, আসসালামু আলাইকুম। আমি রবিউল। আর আজকে আসনে আমারে হৃদয়ের আর আমার শরীর বাদে সবার শরীরই বন্ধ আছে, কারণ আমি এই জায়গায় কাজ করব, শরীর বন্ধ থেকে সব কাজ করা যায় না। আর হৃদয়ের শরীর হলো খোলা আছে, বন্ধ করা হয়নি, এই কারণে যে ওর উপরেই সেই জিনটাকে আজকে হাজির করবো আমরা এই জায়গায়। ফিরোজ ভাই, এই পাশে এসে বসেন। ফিরোজা, তোমার একটা কাজ করো, ওইখানে দেখো একটু রশি আছে, ওটা দিয়ে হৃদয় ওই জায়গায় বাঁধো। বান্দার কারণ গুরু, আসলে আমি কোন রকম রিস্ক নিতে চাচ্ছি না, এই কারণে যে এর আগেও আমরা এই জায়গায় যে কদিন আইছি আর এই জায়গায় যারা আছে তার থেকে শুনছি যে যে জিনটা আজকে আমি হাজির করতে যাচ্ছি সে খুবই শক্তিশালী। আর দ্বিতীয়ত সে একটা মহামূল্যবান আর শক্তিশালী রত্ন চুরি করার কারণে সে সেই রত্নের শক্তি দিয়ে আরো শক্তিশালী হয়েছে, যার কারণে তাকে এই জায়গায়, হ্যাঁ ঢুকো তুমি, গাছের সাথে বাইন্ডে হাজির করব, যাতে সে যত শক্তিশালী হোক যে আমারে কারো কোনো ক্ষতি না করতে পারে, যার কারণে সাবধানতার ক্ষেত্রে এই তাক বাইন্ডে হাজির করা হবে। ভালো করে বান্ধো, আবার যেন ছুটে না যায়, ঠিক আছে?
ওকে, তাহলে তোমরা দুজন দাঁড়াও এখান থেকে। এই যে এটার কথা বলছি এখানে, তাড়াতাড়ি বের হও। ওর কাছ থেকে দূরে থাকো তোমরা। তোমরা পিছনে চলে আসো। তোমার তুই আপনি তোর কত বড় স্পর্ধা, এখানে আমাকে রাখলি কেন? আমি জানি যে আপনি ভালো না, যার কারণে আমি সালামও দিইনি। আর আপনি সেরকম খারাপ জন্য আপনাকে এই ব্যবস্থা করে সে জায়গায় হাজির করা হয়েছে। তুই কে? তোর কত বড় স্পর্ধা? আপনি বুঝতে পারবেন আমি কে। এখন আমার কিছু কথা আছে, কথাগুলোর উত্তর আপনি ঠিকভাবে দিবেন। আর আপনি কত শক্তিশালী আপনি কিন্তু আমি এই জায়গায় হাজির করছি। হাজির করতে পারছি মানে আপনি কিন্তু আমি জায়গায় বন্দি করতে পারবো, সেই হিসেব করে আমার সাথে কথা বলেন। কিছু করতে পারবি না, হাজির করতে পারছি তাও কিছু করতে পারবি না।
আপনি যে জিন জগতের যে রত্নটা চুরি করতেন, আপনার সঙ্গী 6 জন ছিল তাদের ফাঁকি দিয়ে সরাই দিয়ে, এটা কি আসলে ঠিক করতেন? তাহলে ওই 6 জন তোদেরকে বলছে এই কথা। ওরাই বলছে। আজকে কালে এখান থেকে চালা ভাই, তোদেরও খবর আছে আর ওই 6 জনেরও খবর আছে। আজকে তো আপনি এখান থেকে ছাড়া পাবেন না। আপনি একটু ঠান্ডা হন, ভালোভাবে বলেছি আপনার ভালো হবে। এই দড়ি দিয়ে তো আমাকে বেঁধে রাখতে পারবি না তুই, এটাতে কি করেছিস? বাড়িতে রাখতে পারবো না, এখন পারছি, তার মানে বুঝতে হবে যে কিছু করা আছে। আমাকে ছেড়ে দে। আমার সাথে ঠিকভাবে কথা বলেন, তাছাড়া আপনার কপালে আজকে খুবই খারাপ আছে। আপনি সেই রত্নটা ফেরত দিবেন, ফেরত দিয়ে এখান থেকে চলে যাবেন ভালো হয়। তাছাড়া দেবো না, বানসি মানে এই জায়গা বন্দি করে রেখে দিবেন। ফেরত দেবো না, আজকে তোর খবর আছে, তোর গলা দিয়ে মেরে ফেলবো। সেটা পারলে তাহলে এখান থেকে ছাড়া পাই। আজকে ওদেরও খবর আছে, তোদেরও খবর আছে। কারো কিছু করতে পারবেন না আপনি। না খালি ছাড়া পাই, দেখ কি করতে পারি না পারি, দেখ। তাহলে এখান থেকে ছেড়ে দে। এগুলো করে দে। এগুলো করে দে। ভালো ভালো কথার জবাব দেন, ভালোভাবে কথা বলেন, ভালো ব্যবহার করেন, ছাড়ে দিব। তাছাড়া কিন্তু এখান থেকে আজকে আর আপনি মুক্তি পাবেন না। আমার সাথে কথা বলেন। আপনি যে এখান থেকে বাইরে হতে পারবেন না, এটা বুঝতে পারছেন না? আমরা তোকে ভালোভাবে বলছি, আমাকে এখান থেকে ছেড়ে দে। দেখ তোর কি করি আজকে। আজকে তোদের খবর আছে, তুই খালি এখান থেকে ছাড়া পাইনি। তোর কত বড় আসবাদা। লাভ নাই, এই গাছ আপনি এখান থেকে উপড়া নিলেও এখান থেকে বের হতে পারবেন না, যত শক্তি খাটান লাভ নাই। তুই এটা কি করেছিস? পুরো গাছ কেঁপে উঠছে। বাইর হতে পারবেন না, বুঝতে পারছেন তো? তাহলে আমার সাথে আমার কথাগুলা ঠিকভাবে উত্তর দেন। যদি কোনোভাবে ছাড়া পাইনি, তোর খবর আছে। সেটা তো কোনো সময় সম্ভব না। কথা শুনবেন না আপনি? না, আর আজকে ওদেরও খবর আছে, যারা তোর কাছে এগুলো বলেছে। খবর তো ঠান্ডা হন, এই গাছ ভাঙে ফেললেও বললাম না এখান থেকে বাইরে হতে পারবেন না। আজকে গাছ হয়নি চলে যাবো। আপনি গাছ এখান থেকে তুলে নিল। আসলে এই কতটা শক্তিশালী একটু চিন্তা করো, মানে সাবধানতার ক্ষেত্রে আমরা এই গাছের সাথে বাইন্ধে রাখছি, ও মনে হচ্ছে এই গাছটাই উপড়ে ফেলছি, এরকম একটা অবস্থা করছে। আমার সাথে ঠিকভাবে কথা বলেন এখনো। আপনি কি সেই রত্নটা ফেরত দিবেন? তুই খালি এখান থেকে ছেড়ে দে, রত্ন তোকে আজকে ফেরত দেবো। তোকে আজকে গলা টিপে মারবো। ঠিক আছে, তোর সঙ্গীদেরকেও মারবো, ঠিক আছে। আর ওই 6টাকেও মারবো। আজকে গাছ সহ নিয়ে যাবো রে। কেউ যেন ভয় পায় না, কেউ ভয় পায় না। ও এখান থেকে যদি ফিরেও দড়ি বা গাছও উপরে ফেলে, এখান থেকে বের হতে পারবি না, ভয় পাও না। এই জিনিসটা কি বুঝতে পারছিস? খালি যদি আমি এটাতে খুলতে পারি রে, তাহলে এটাতে বেরোতে পারবো।
আর তোদের আজকে খবর আছে। তুই গেলে আজকে আমাকে এখান থেকে ছাড়, তোর খবর আছে। আর ওদের ছয়টাকে আজকে কি যে করবো এখান থেকে যদি আমি ছাড়া পাই। তোর কত বড় আসপর্দা, তুই আমাকে জিনের রাজ্য থেকে এখানে ডেকেছিস। হ্যাঁ, মানব জাতির জায়গায় তোর আজকে খবর আছে। কিচ্ছু করতে পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না। লাভ নাই এরকম করে লাভ নাই। তুই গেলে এখান থেকে ছাড়। আমি যে আপনি কি করতে পারি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার কথাগুলোর একটু উত্তর দেন, দিয়ে আপনি এখান থেকে আমি ছাড়ে দিব। আপনার ক্ষতি করার ইচ্ছা আমার নাই। আর যদি উত্তর না দেন তাহলে কিন্তু আপনি বন্দি করবো, আমি বন্দি করতে বাধ্য হবো। আমার কথা ঠিকভাবে একটু উত্তর দেন। আমার সাথে কথা বলেন, অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কিন্তু কথা না বললে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি যতদূর শুনছি এই জায়গায় যারা আছে তার কাছ থেকে আপনি সেই রত্নটা চুরি করছেন, সেটা শক্তি দিয়ে সেই রাজ্যটা দখল করার জন্য। আসলে কি এটা ঠিক? ঠিক, তাহলে আপনি তো এটা অন্যায় করে ফেলাইছেন। আপনার বাদশার সাথে, আপনার পুরা জিন জাতির সাথে আপনি অন্যায় করছেন। তুই কি চাস? আমি কিছু চাই না, আমি শুধু চাওয়া যে ওই রত্নটা আপনি ফেরত দিবেন আপনার বাচ্চার কাছে। ফেরত দেওয়ার পরে এই জায়গায় যারা আছে আপনার অপরাধের শাস্তি কিন্তু তারা পাচ্ছে, এরা তাদের জগতে ফিরে যাবে, এইটুকুই, অন্য কিছু না। আপনি কি আমার কথা মানছেন কিনা তাই বলেন। না মানলে কিন্তু আপনার কষ্ট আরো বেড়ে যাবে। এটা কি দেখেছেন? ভালো করে দেখেন। বুঝতে পারছেন এখন কি হবে? আমার শর্ত কি আপনি মানছেন? আমার কথা মানছেন? না মানলে কিন্তু আপনি বন্দি করবো এখন। তাহলে আপনি যে রত্নটা লিখেন সেটা আপনি ফেরত দিবেন আপনার বাচ্চার কাছে। আর আপনি যে অন্যায় করছেন ফেরত দিব। এর জন্য আমি আপনি কিছু বলবো না, কারণ আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চাই তার বিচার করবি। আপনি ভালো হয় আপনার দিন জগতে চলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি কথা দিচ্ছেন তো যে আমি ছাড়ে দিলে এখান থেকে আপনি সেই রত্নটা আপনি বাচ্চার কাছে ফেরত দিবেন? ওটা আসলে রাখতেন কোন জায়গায়? আপনি কোন গোপন জায়গায় যেটা আপনার বাচ্চা শুদ্ধ খুঁজে পায়নি, আপনাদের জগতেই রাখতেন।
তাহলে ওরা খুঁজে পেলো না কেন? ওটার পাওয়ারে আপনি কাজ করে, মানে ওটার শক্তি দিয়ে আপনি ওটা লুকায় রাখছেন নাকি? ওটা আমাদের জগতেই আছে, কিন্তু ওর লুকানো আছে। ঠিক আছে, লুকানো আছে, আপনি যায় সেটা ফেরত দিবেন আপনার বাচ্চার কাছে। এদিক ওদিক দেখে তো লাভ নাই, আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনাকে আমি এখন মুক্ত করে দেবো, কিন্তু আপনি যা আপনার বাচ্চার কাছে সেটা ফেরত দিবেন। হ্যাঁ, ঠিক আছে। আসলে যে জিন সেই জিনিসটা চুরি করছিল, সে কিন্তু তার শক্তির সাহায্যে অনেক শক্তিশালী অলরেডি হয়ে গেছিল। আরো কিছুদিন গেলে আরো বেশি শক্তিশালী হয়ে যেত। সে কিন্তু তখন তার সেই বাচ্চার রাজত্ব দখল করে নেওয়ার উদ্দেশ্যেই কিন্তু সেটা লিখছিল। সে যাই হোক, এখন আমার কথা মানছে যে সে ভালো হয়ে যাবে। আর আমি তার কোনো শাস্তি দিলাম না, এই কারণেই দিলাম না, সে তো আমার সাথে কোনো অপরাধ করেনি বা আমাদের মানব জাতির কোনো অপরাধ করেনি, কোনো ক্ষতিও করেনি। তাকে ছাড়ে দিলাম। সে তার বাচ্চার কাছে যাবে, তার বাচ্চা তাকে যে শাস্তি দেয় না যা করে সেটা সে বাচ্চা বুঝবে। আর এখন এই জায়গায় যে আছে, আমি গত পর্ব যাকে হাজির করছিলাম তাকে এখন এই জায়গায় আবার হাজির করব, করে তার সাথে একটু কথা বলে মানে তারে এখান থেকে বিদায় দিয়ে দিব, যাতে তারা তাদের জগতে চলে যেতে পারে। আরো ভিতরে আসা লাগবে গুরু। হ্যাঁ, একজনকে আসনে বসাইতে হবে, বসায় একটু হাজির করে মানে তারে এখান থেকে বিদায় দিয়ে দিই, যেহেতু তারা এই জায়গায় দীর্ঘদিন যাবত আছে। গুরু হৃদয়ের তো এখনো জ্ঞান আসেনি। আসবে, আসলে সে তো খুব শক্তিশালী, আসে দেখলে না কত শক্তি খাটাইছে, এটা তো হৃদয়ের শরীরের উপর দিয়ে গেছে। এটা একটু হৃদয়ের শরীর একটু খারাপ লাগবে এটা। ওই পানিটা একটু মুখে আর একটু ছিটা দাও, দিয়ে একটু খাওয়া দাও, সমস্যা নেই, ঠিক আছে। এটা একটু তাড়াতাড়ি করো। ওকে, একটু ওই পানিটা মুখে আর একবার ছিটা দাও, দিয়ে একটু খাওয়া দাও। এইটার প্রয়োজন হইল না, কারণ যদি সে কথা না শুনতো, তাকে বন্দি করার ক্ষেত্রে বা তাকে যদি ধ্বংস করতে চাইতাম তাহলে এটা লাগতো। যেহেতু এটা তার নাম আর এই জায়গায় যে আছে তার নাম নিয়ে এটা কাজ করা আছে, তো যেহেতু লাগলো না, তারপরে এটা আমি আরো কিছুদিন কাছে রেখে দিব। যেহেতু সে এখান থেকে বলে যাচ্ছে যে ভালো হয়ে যাবে বা সেই রত্ন ফেরত দিবি, আর সেই রত্ন ফেরত গেলে গান কিন্তু এই 6 জন তাদের জগতে ফেরত যেতে পারবি। তে তারা যদি ফেরত যেতে পারে, হ্যাঁ বের করো, ফেরত যেতে পারে, তারপরে গান মানে এটা আমি নষ্ট করে ফেলবো। পানি টানি ছিটায় দাও, হৃদয়, হৃদয়, ফেরত এই জায়গায় আসো। তোমার লোক একটু ধরে রাখো, ওর কাছে থাকো একটু, না হয় পানি খাবে, পানিটা একটু খাওয়া দাও। এখানে একটু বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো অবশ্যই দেখলেন, আপনাদের কাজ তো
ইনশাল্লাহ করে দিছি। আল্লাহর রহমতে সেই কাজ সাকসেস হয়েছে। মানে আমিও একটু ভয় ছিলাম যে পারবো কিনা। তে আপনাদের রত্ন সে আপনাদের বাচ্চার কাছে ফেরত দিতে রাজি হয়েছে, যার কারণে তাকে ছেড়ে দিছে এখান থেকে। আপনারা এখন এই জায়গা ছাড়ে আপনাদের জগতে তো চলে গেলেই ভালো হয় মনে হয়। তুই আগে তাকে ছেড়ে দিলি, আমাদের বাচ্চার কাছে যদি সেই রত্নটা না দেয়। না সমস্যা নাই, যখন আমি প্রথমবার এই জায়গায় হাজির করতে পারছি, পরবর্তীতেও করতে পারবো। আর তার ব্যবস্থা আমি হাতে রেখেই দিচ্ছি, সমস্যা নেই। আর পরবর্তীতে হাজির করতে আমার এত কষ্টও হবে না, নর্মালি হাজির করে ফেলতে পারবো। সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সে যদি আবারও এরকম কিছু করে ফেলে। না এরকম কিছু করবি না, সে কথা দিছে। আর আমি তাকে কিছু করিনি এই কারণ সে তো আমাদের মানব জাতির কোনো ক্ষতি করেনি, তাই আমিও তাকে কোনো শাস্তি দিতে পারি না। তার আপনাদের বাচ্চা আছে, তার সাথে অপরাধ করছে, সে যা শাস্তি দেয় বা যা করে সেটা করবি, তারা সে বুঝবি, ওটা আমি কিছু করিনি এর জন্য। এখন আপনারা মনে হয় এখান থেকে গেলেই ভালো হয়, আপনাদের জগতে চলে যান, যেহেতু সেটা তো ফেরত দিবেই বলছে। সে হয়তো ওই রত্নটা আমাদের বাচ্চার কাছে ফেরত দিল, দেওয়ার পরে সে যদি আবার বলে যে হচ্ছে আমরাই দিছিলাম বা আমরাই লুকায় রাখছিলাম। না না না, এরকম কিছু আর করতে পারবি না বা এরকম কিছু বলবি না। তবে আমরা যাইতে পারবো তো? হ্যাঁ, আপনাদের জগতে এখন গেলে তো মনে হয় চলে যেতে পারেন, কারণ সেই রত্নই তো উদ্দেশ্য ছিল, সেটা তো ফেরত দেওয়া হয়েছে। তাহলে দে আমাদেরকে আমাদের বাচ্চার কাছে যার জন্য হুকুম দে, আমরা চলে যাই। আবার বুঝলাম না, তার মানে বাচ্চার কাছে আবার হুকুম দিতে হবে কে? মানে আপনি বলতে চাচ্ছেন যে এখনো আপনারা ভিতরে যাইতে পারবেন না? না না, আমরা এখনো যাইতে পারতেছি না। কারণ কি? কারণ বাচ্চা আপনার উপর থেকে হুকুম উঠায়নি? না, হুকুম উঠায় না, আমাদের কাছে তো রত্নই নাই। আমরা আমাদের কথা তো সে বিশ্বাসই করতেছে না। আমরা বলছি কিন্তু সে বিশ্বাস করেনি। এটা ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে? আপনাদের বাচ্চাকেও হাজির করতে হবে নাকি? তুই বাচ্চাকে এখানে আবার হাজির করে বল যে আমরা রত্ন তাকে ফেরত দেব। মানে আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারছি না। এই বাচ্চা তার কাছে তো আমরা গুরুত্বপূর্ণ না, তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই রত্নটা। এই রত্নটাই যদি না থাকে তাহলে ও আমাকে ঢুকতে দেবে কিসের জন্য? ঢুকতে দিলে পরে হচ্ছে যে আমরা রত্ন দিতে পারলাম না, তখন? না, সে তো ফেরত দিবেই বলছে, সেটা তো বলে গেছে যে আমি যা ফেরত দিয়ে দিব, আর সেও ভালো হয়ে যাবে, সেও বলে গেছে। তারপর তুই এই বাচ্চাকে এখানে হাজির কর। মানে বাচ্চাকে হাজির করে আপনি বলতে চাচ্ছেন যে বাচ্চাকে হাজির করে আমি বলি যে আপনি বা ওরা ওই লিছিল সেটা ফেরত দিছে, সেটা বাচ্চাও তো জানবে ফেরত দিলে যে সে লিছিল, আর বললে মানে আপনাদের ঢোকার অনুমতিটা নিয়ে দিতে হবে, যেহেতু সেই রত্নটা ভিতরেই আছে, আপনারা ঢুকতে পারছেন না। তাহলে আসলে এখন এই আসনে আর বাচ্চা হাজির করা সম্ভব না, তাহলে আবার আগামীকালকেও আসন দিতে হবে, যে বাচ্চা হাজির করে এদের ঢোকার অনুমতি নিয়ে তারপরে গান মানে এরা যাইতে পারবি, তার আগে তো এরা যাইতে পারবি না। তাহলে এখন এই জায়গার সমস্যা মানে একটু পর একটু বাইরেই থাকিচ্ছে। আজকে ভাবলাম সমস্যাটা সমাধান হয়ে গেল, যেহেতু সে ফেরত দিল, এখন এ আবার বলছে যে তারা যাওয়ার অনুমতি হাতে না লেগে গেলে যাইতে পারবি না। আর এখন যেহেতু ওটা এই তাদের জিন জগতের ভিতরেই আছে, তাই সেটা বাচ্চা এখানে হাজির করে বাচ্চা থেকে অনুমতি নিয়ে তারপরে এরা যাইতে পারবি। তাহলে এখন এই জায়গা থেকে আমার বিদায় দিতে হবে, বিদায় দেওয়ার পরে আগামীকালকে আবার হলো আসন করে বাচ্চা হাজির করে তার অনুমতি নিয়ে তারপরে এরা যাবি। তাহলে এখন এই জায়গা থেকে তাক বিদায় দিবি। পানিটা দাও তো তোমার। আপনার আর কিছু বলার আছে কি? আচ্ছা ঠিক আছে, এতখানি যখন করছি কালকে ওইটুকু করে দিতে পারবো, সমস্যা নাই। এখন আপনি এখান থেকে তাহলে যান। তোমার ধরে পড়ে যাবি, পড়ে যাবি, সব এসে আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে এই জায়গার যে মানে খারাপ জিন ছিল, এদের সাথে যে 6 জিনের সাথে যে অন্যায় করছিল, সে কিন্তু ভালো হইতে চাইছে, মানে আমার কথা দিয়ে গেছে যে ভালো হবে, যদি না হয় তার কিন্তু আবার হাজির করে তার ব্যবস্থা করব আমি। আর যেহেতু সে আমাদের মানব জাতির সাথে কোনো অপরাধ করেনি, তাই তাকে ছেড়ে দিছি, যা করার সেই বাচ্চা করবে, যেটা বুঝে তাদের বাচ্চা, তাদের শাসক যেভাবে ইচ্ছে সেভাবে করবে। তো সেই জন্য এখান থেকে ছেড়ে দিছি, কিন্তু এই 6 জন কিন্তু এখনো যাইতে পারছে না, কারণ
তাদের অনুমতি লাগবে সেই বাদশার, অথবা সেই রত্নটা হাতে করে যাইতে হবে। সেই রত্ন যেহেতু জিন জগতের ভিতরেই আছে, তাহলে সেই রত্ন তো এরা হাতে পাচ্ছে না, আর তাই ওই সেই বাদশাকে আবার এই জায়গায় হাজির করে সেই বাদশা থেকে অনুমতি নিয়ে তারপরে এরা যাইতে পারবি। তাই সেই বাদশার অনুমতির জন্য আমরা আবার আগামীকালকে এই জায়গায় আসন দিব। আজকে এখন আমরা এখান থেকে চলে যাবো। আসসালামু আলাইকুম।